ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা পড়বো আমরা ক্লাস 6 ইংলিশ বইয়ের সেকেন্ড লেসন যেটা আছে। এই লেসনটা আমরা পালা করে প্রথমে বুঝবো, এরপরে যেটা প্রশ্ন উত্তর আছে এটাই আমরা দেখবো আর বোঝার চেষ্টা করবো। আর প্রশ্ন যদি তোমরা শেখার ইচ্ছা থাকে শুধু তো ভিডিও স্কিপ করিয়ে তোমরা লাস্টে যাও গিয়া প্রশ্ন ফাইলেই ভাই তোমরা প্রশ্ন দেখিয়া লেখিয়া মুখস্থ করে শিখিলেও। কিন্তু যদি তোমরা মনে হয় যে বিনা শিখিয়া প্রশ্ন উত্তর লেখি লইতাম, শিকার কষ্ট করতাম না, এতে চ্যাপ্টারটা বুঝো, আমি সংক্ষেপে সুন্দর করে বুঝাইয়া দেবো। যদি বুঝিলাও তখন প্রশ্ন তো শিখা লাগতো না, বিনা শিখিয়া পরীক্ষাত লেখিয়া মার্কস পাইতে এবার পায় আর সুন্দর হইব আনসার। তোমরা বাকিরা সবর থেকে বাকি যারা এই ভিডিও দেখতো না তারা থেকে তোমার আনসার সুন্দর হইব, এখানে আমি গ্যারেন্টি দিয়ার। আর তোমার আনসারের লাগি তোমারে প্রশংসাও করবা। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট আমরা নামটা দেখিছেন কিতা, তো আমরা চ্যাপ্টারের নাম হইল আজকের লেসনের দ্য গোল্ডেন টাচ। গোল্ডেন মানে কিতা, গোল্ডেন মানে সোনালি, টাচ মানে স্পর্শ, মানে সোনালি স্পর্শ, ওটাও বোঝা যান না নি। আচ্ছা, এখন কথা হইল এই যে নিচে তোমারে কয়টা ছবি দেওয়া হয়েছে, দেখো কয়টা ছবি আছে, তিনজন ব্যক্তির ছবি আমরা দেখি, এর তিনটা ক্যারেক্টার মেনলি। হ্যাঁ, তে রিড দ্য সেন্টেন্স ইন দ্য বক্সেস, বক্সও সেন্টেন্স দেওয়া আছে, ওটা পড়ো। অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার, পিকচারের লগে ওগুলো মিলাইতায়। বক্সও আছে কোন সেন্টেন্স কোন ক্যারেক্টারের লগে ম্যাচ করে ওগুলো মিলাইতায়। রাইট দ্য নেম অফ ইচ ক্যারেক্টার ইন দ্য স্পেস প্রোভাইডেড। আর ওই যে ছবির তলে দেখায়নি টান দেওয়া আছে, স্পেস দেওয়া আছে, ওগুলোর নিচে প্রত্যেকটা ক্যারেক্টারের নাম লেখতায়। ইউ মে টেক হেল্প ফ্রম দ্য নেমস ইন দ্য বক্স গিভেন বিলো। আর তুমি হেল্প কই থেকে লইতে পারবা, এই বক্স থেকে তুমি হেল্প লইয়া লিখতে পারবা। ওই দেখো অন্য আরেকটা বক্স আছে না নি, ও বক্সের নাম দেওয়া আছে, দেখো কিতা কিতা নাম আছে। নাম আছে শক্তিমান, হ্যারি পটার, ওয়ান্ডার উম্যান। তো এরার ও তিনজনের নামও আর কি, কোনজনের নাম কিতা ওখান তুমি আগে জানতায়। নিশ্চয় আমার মনে হয় তোমরা জানো এরা সবের নাম, যদি জানো না তো কোনো অসুবিধা নাই, আমি লেখিয়া দিলে আর। এন কিতা হইবা কইছেন, এন হইবা গিয়া ওয়ান্ডার উম্যান। উম্যান তো এন নানি মহিলা, এন হইলা শক্তিমান, এন শক্তিমান। আর এন হইলা গিয়ে হ্যারি পটার, HARRY হ্যারি, POTTER। ঠিক আছে, তো নাম আমরা এখন জানি লাগছে কোনজনের নাম কিতা। এখন আমরা দেখি কোন ক্যারেক্টার কার লগে ম্যাচ করে। ঠিক আছে নেন, তো দেখো প্রথম হইল গিয়ে এন মহিলা নানি। তো মহিলার আরে আমরা কিতা কই, ছেলে হইলে আমরা সবসময় নাউন হইলে তো নাম, ছেলের নাম দেখে আমরা বুঝি যে এটা ছেলে। কিছু নাম আছে ছেলে বা আমি বোঝা যায় না, যাই হোক এটা আলাদা কথা। কিন্তু যখন আমরা নামের পরিবর্তে প্রোনাউন ইউজ করি তখন আমরা ছেলেরে কই হি মানে সে, আর মেয়েরে কই শি মানে সে। তো দেখো ফার্স্ট আমরা কিতা আছে, ফার্স্ট ও বক্স দেখো ওটা শি দেওয়া আছে না। শি ইজ কারেজিয়াস অ্যান্ড কম্প্যাশনেট সুপার হিরোইন। তো হিরোইন মানে সে আইন লগে ম্যাচ হইব। ঠিক আছে নেন, এখন দুইজন রয়েছেন, দুজনের মাঝে খার লগে কোনটা ম্যাচ হয়ে দেখো। পয়লার নম্বরটা পড়ো, হি ইজ এ ব্রেভ লয়ার অ্যান্ড কাইন্ড ইয়াং উইজার্ড। উইজার্ড মানে জাদুঘর। ঠিক আছে নেন, আর এটাত কিতা, হি ইজ এ সুপার হিরো হু ফাইটস এগেনস্ট এভিল ফোর্সেস টু প্রোটেক্ট হিউম্যানিটি। ঠিক আছে নেন, তো আমরা এখন এটা ম্যাচ করতাম। এটা ম্যাচ করাত গিয়া সুপার হিরো খেয়ে আসলা, উইজার্ড খেয়ে আসলা, এখন আমরা আগে জানা লাগবো। তো সুপার হিরো আসলা শক্তিমান। শক্তিমান ছোটোবেলাত, যখন আমরা ছোটোবেলাত একটা মানে সিরিয়াল, টিভি সিরিয়াল, তোমরা এখন তো মোবাইলের জমানা, তখনকার দিনে মোবাইল আসলো না, টিভির সিরিয়াল দেখতাম আমরা। শক্তিমান এই তো আরও সিরিয়াল আসতো, আর একটা আসতো সকালকা বুম বুম, আরও আসলো না এজন সিরিয়াল আইতো। তো এই সিরিয়ালের একটা ক্যারেক্টার আসলে শক্তিমান, খুব পপুলার একটা ক্যারেক্টার। আর একটা বাকি রয়েছে, এটা এর লগে মিশিব, হ্যারি পটার। হ্যারি পটার একটা মানে একটা গল্পের ক্যারেক্টার। ঠিক আছে না, একটা ইমাজিনারি ক্যারেক্টার। হি ইজ এ ব্রেভ লয়াল অ্যান্ড কাইন্ড ইয়াং উইজার্ড। উইজার্ড মানে জাদুঘর। এখন হলো কি, ইমাজিন সামওয়ান উইথ এ ম্যাজিক ওয়ান্ড ওয়ান্টস টু গ্রান্ট ইউ সুপার পাওয়ার, হোয়াট সুপার পাওয়ার উড ইউ চুজ অ্যান্ড হোয়াই। তোমারে যদি খেও জাদু কি ছেড়ে কই না নিয়ে দেওয়া, জাদু কি ছেড়ের ছবি দেওয়া আছে, ম্যাজিক ওয়ান্ড, এটা দিয়ে যদি তোমার খেও কোনো সুপার পাওয়ার গ্রান্ট করতে চায়, এরার জেলা সুপার পাওয়ার আছে। হ্যাঁ, তো তুমি কিতা সুপার পাওয়ার চাইবে? আকাশ উড়িতাম আমি, বা আমি যেদিকে চাইতাম চাইয়া যেটা
কইতাম ওটা আমার সামনে এগিয়ে দিত বা ওরকম কিতা সুপার পাওয়ার তুমি চাইবাই, এরা যদি তোমার সামনে কেউ উপস্থিত হয়ে যায় তুমি চিন্তা করে কৌছেন তুমি কোন সুপার পাওয়ারটা এর কাছ থেকে পাইতে চাইবাই। এখন চলো আমরা মেন স্টোরিতে মুভ করি। আমরা স্টোরিটা হইলো ওয়ান্স আপন এ টাইম, মানে একদা এক সময় কিতা হয়েছিল, দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা আসলা, নাম আছিল কিতা মিদাস আছিল রাজার নাম। ইন এনশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিস দেশও একজন রাজা আসলা, তার নাম মিদাস আছিল। হি ওয়াজ ভেরি রিচ অ্যান্ড আনহ্যাপি, তাই খুব বেশি ধনী আসলা আর আনহ্যাপি আসলাম। আনহ্যাপি মানে হ্যাপি মানে খুশি, আনহ্যাপি মানে অখুশি। বেটা খুব বেশি ধনী থাকা সত্ত্বেও খুশি আছিল না। কিতার লাগি খুশি আছিল না? দেখো রাজায় কিতা কর, আই ওয়ান্ট মোর মানি, আমি চাই, আই মানে আমি, ওয়ান্ট মানে চাওয়া, আমি চাই কিতা মোর মানে বেশি, আরও বেশি টাকা চাই। আই ওয়ান্ট মোর গোল্ড, আমি আরও বেশি সোনা চাই। আই ওয়ান্ট টু বি দ্য রিচেস্ট কিং অফ অল টাইম, আমি সর্বকালের ধনী রাজা হইতে চাই, রাজাকর। হি অলওয়েজ লুকড ফর ওয়েজ টু গেট মানি অ্যান্ড গোল্ড, সবসময় তাই উপায় খুঁজতা কীরকম করে তাই আরও বেশি ধন সম্পত্তি পাইবা, সোনা পাইবা। ওয়ান ডে, একদিন কিতা হয়েছে, কিং মিদাস কেম অ্যাক্রস এ ডিভাইন স্পিরিট, একদিন একজন দৈব শক্তি সম্পন্ন একজন ব্যক্তির সাথে তার মানে সাক্ষাৎ হয়ে গেছে। হি ট্রিটেড দ্য ডিভাইন স্পিরিট ভেরি ওয়েল, ডিভাইন মানে হইলো দৈব আর স্পিরিট মানে হইল গিয়ে সোল বা আত্মা। তো এই যে দৈব শক্তি সম্পন্ন ব্যক্তি বা দৈব আত্মারে তাই খুব ভালো ব্যবহার করছেন, ভালোভাবে ট্রিট করছেন। তান ভালো ট্রিটমেন্টে খুশি হয়ে আইন কিতা করছেন, দেখো, কিং ইউ হ্যাভ বিন নাইস টু মি, তুমি আমার সাথে ভালো আচরণ করছো। আই এম প্লিজড, আমি আনন্দিত হয়েছি। আই ওয়ান্ট টু গ্রান্ট ইউ ওয়ান উইশ, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করবো অ্যাজ এ রিওয়ার্ড, তোমার এটার মানে পুরস্কার হিসাবে। সে হোয়াট ইউ উইশেস, তোমার ইচ্ছা কিতা। থ্যাংক ইউ ডিভাইন স্পিরিট, রাজা কইছেন ধন্যবাদ ডিভাইন স্পিরিট মানে দৈব শক্তি। এরপরে রাজা কিতা কইছেন, আই উইশ হোয়াট এভার আই টাচ উড টার্ন ইন্টু গোল্ড, আমি আমার ইচ্ছা যে আমি যেটাও জিনিস স্পর্শ করি এটা কিতা হয়ে যেত, গোল্ড হয়ে যেত, মানে সোনা হয়ে যেত। এরপরে দেখো ডিভাইন স্পিরিটে কিতা কইছেন, আই ইউ শিওর দিস উইশ মে লিড ইউ টু ট্রাভেল, তুমি শিওর নিজেন তোমার ওইটাই ইচ্ছা, এটা কিন্তু তোমার সমস্যাত ফেলাইতে পারে। রাজা কিতা কইছেন, দেখো, ইফ মাই উইশ ইজ ফুলফিল্ড আই উইল গেট এ লট অফ গোল্ড, যদি আমার ইচ্ছা পূরণ হয় আমি অনেক সোনা পাইমু। আই উইল বি দ্য রিচেস্ট কিং, প্লিজ গ্রান্ট মি দিস উইশ, আমি সব থেকে ধনী রাজা হইমু, আমার এই ইচ্ছাটা প্লিজ দয়া করে আপনি পূরণ করেন। ডিভাইন স্পিরিটে কোয়েশ্চন, অ্যাজ ইউ উইশ, যেরকম তোমার ইচ্ছা আমি পুরা করিয়ে দিই। আর অ্যাজ দ্য কিং ইনসিস্ট মানে একটু জোর করা, রাজায় যেহেতু জোর করিয়া কইছেন, একটু জোর দিয়া কইছেন, তো ডিভাইন স্পিরিট গ্রান্টেড হিম দ্য উইশ, ডিভাইন স্পিরিটে তার ইচ্ছাটা পূরণ করে দিচ্ছেন। কিং মিদাস ওয়াজ ভেরি হ্যাপি, এরপরে রাজা খুব খুশি হয়েছেন। কিং মিদাস রাজা খুব বেশি খুশি হয়েছেন টু গেট হিজ উইশ ফুলফিল্ড, কারণ তার ইচ্ছা পূরণ হয়ে গেছে। হি ওয়ান্টেড টু টেস্ট হিজ ম্যাজিক্যাল পাওয়ার, এরপরে তান এই জাদুই শক্তির প্রমাণ মানে করতে চাইছেন, পরীক্ষা করতে চাইছেন যে ঠিক তার কাছে এই শক্তি আইছে নি, তার ইচ্ছে পুরা করিয়া ডিভাইন স্পিরিটও গেছেন গিয়া। এরপরে তান কিতা কইতে, দেখো, লেট মি টাচ দি স্টোন, আমি এই পাথরটা স্পর্শ করিয়া প্রথমে দেখেছেন, এটা শোনা হয়নি। তাহলে একটা মানে তোমরা যদি কেউ এরকম পাওয়ার দিয়ে তুমি যেটা সইবাই শোনা হয়ে যাবো, তো তুমি কী তা করবা, প্রথমে দেখবাই না টেস্ট করে ঠিকও হননি, তো তাই নিয়ে ওরকম কররা। অ্যাজ সুন অ্যাজ কিং মিদাস টাচ দ্য স্টোন ইট টার্ন ইন্টু গোল্ড, রাজায় যেই পাথরটার স্পর্শ করছেন এটা শোনা হয়ে গেছে। রাজা কী তা কইতরা, ওয়াও, আনবিলিভেবল, অবিশ্বাস্য, দ্য স্টোন হ্যাজ টার্নড ইন্টু গোল্ড, পাথরটা দেখো শোনা হয়ে গেছে। লেট মি টাচ আদার থিংস, আমি অন্য জিনিস এখন টাচ করে দেখেছি, নিতাও হয়নি। হোয়াট এভার দ্য কিং টাচড টার্নড ইন্টু গোল্ড, এরপরে রাজায় যেটা জিনিস আতলেন, যেটা জিনিসের ধরুন সব কিতা হয়ে যায়, শোনা হয়ে যায়। আনফর্চুনেটলি, আনফর্চুন মানে হইল ভাগ্য, আনফর্চুনেট মানে দুর্ভাগ্যবশত দ্য কিং কুড নট ইভেন ইট, রাজায় কিতা করছেন, এরপরে সমস্যা পড়ে গেছেন, রাজা তো কিছু খাইতেও পারেন না, কারণ যেটা জিনিস খানি হাতে লইলে তা শোনা হয়ে যায়, জল হাতে লইলে শোনা হয়ে যায়, তখন রাজা মহা সমস্যা পড়ছেন। এই দৈব শক্তির এই হইয়া এই উইশটা পুরা করিয়া, দৈব শক্তি কিন্তু তারা আগে ওয়ার্নিং দিছিল, কইছিল যে রাজা আপনি কিন্তু সমস্যাত পড়তে পারেন, তাই লুবে তার মানছে না, কইছেন না সমস্যা হইতো না, তাই বুঝছেন না। তখন এভরিথিং হি টাচ টার্ন টু গোল্ড ইমিডিয়েটলি, যেটাই মানে রাজা স্পর্শ করেন ফটাফট কিতে হয়ে যায়, গোল্ড হয়ে যায়। ও নো, হোয়াট হ্যাভ আই ডান, না আমি এটা কী করলাম। মাই ফুড হ্যাজ টার্ন ইন্টু গোল্ড, আই কান্ট ইভেন ইট, আমার খাদ্যও কিতা হয়ে গেছে
শোনা হয়ে গেছে, আমি এটারে কিতা করতে পারি না, খাইতে পারি না। এরপরে কিতা হয়েছে দেখো, এই ছবির দেখো, দ্য কিং ওয়েন্ট টু দি গার্ডেন। এরপরে রাজা গেছেন গার্ডেনও, তার বাগানও গেছেন। হি সো হিজ ডটার কামিং টুয়ার্ডস হিম। এরপরে দেখছেন তার মেয়ে আইরা দৌড়িয়ে তার দিকে রাজা কিতা করছেন, কাম মাই চাইল্ড, কাম মাই চাইল্ড। তার মানে মেয়েরা আদর করে ডাকছেন, মোনা এদিকে আওয়াইয়া। তাইও বাবা বাবা করে দৌড়িয়ে আইছে। এরপরে কিতা হয়েছে, রাজা তার মেয়েরে হাত করছেন, হাত মানে আলিঙ্গন করছেন। তার মেয়ে দৌড়িয়ে তার দিকে আইছে। এরপরে কিতা হয়েছে, যেই রাজায় তার মেয়েরে স্পর্শ করছেন, এজ সুন এজ মিদাস টাচড হিজ ডটার শি টার্ন ইনটু এ স্ট্যাচু অফ গোল্ড। তার মেয়েটা কিতা হয়ে গেছে, একটা সোনার মূর্তি হয়ে গেছে। যেই রাজা স্পর্শ করছেন, দ্য কিং ওয়াজ শকড। রাজা আশ্চর্য হয়ে গেছেন। অ্যালাস হোয়াট হ্যাভ আই ডান। রাজা বিষাদগ্রস্ত শুরু করিল, এটা আমি কি করলাম, আই লস্ট মাই চাইল্ড। আমি আমার মেয়েরে হারাই লেছি, সি ইজ জাস্ট এ স্ট্যাচু নাও। আমার মেয়েটা এখন কেবলমাত্র একটা মূর্তি, আমার মেয়ের নাই, আমি আমার মেয়েরে হারাই লাইলাম। হি সো দ্যাট এভরিথিং হি টাচ টার্ন ইন্টু গোল্ড। রাজা দেখলা যে এখন আমি যেটা জিনিস স্পর্শ করি এটা শোনা হয়ে যায়। দ্য কিংস হ্যাপিনেস টার্ন ইন্টু ডিসপেয়ার। রাজার এই যে আনন্দিত হয়েছিল ডিভাইন স্পিরিট থেকে এই উইশ পুরা করিয়া, এটা এখন বিষাদে পরিণত হয়েছে। আর রাজা কিতা করছেন, হি ক্রাইড লাউডলি মানে জোরে জোরে কান্না শুরু করছেন রাজা। দি ডিভাইন স্পিরিট হিয়ার্ড মিদাস ক্রাইং। ডিভাইন স্পিরিটে শুনিলেছেন যে রাজায় কান্না কররা এই পরিস্থিতিতে, এই সমস্যাত ফড়িয়া। ডিভাইন স্পিরিট তো দৈব শক্তি, তাই যেখানেই তখন শুনতে পারেন। হি অ্যাপিয়ার্ড বিফোর দ্য কিং। তাই স্পট করিয়া রাজার সামনে প্রকট হয়েছেন, মানে উপস্থিত হয়েছেন। ওইয়া কইছেন, কিং মিদাস লুক স্যাড, ইউ লুক স্যাড, হোয়াট হ্যাপেন্ড। বলছেন রাজা, কিং মিদাস তুমি এই অবসাদের কারণ কি, তুমি এত দুঃখিত কেন, হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে? রাজা কান্দিয়া কইছেন, আই এম ইন বিগ ট্রাবল। আমি বড় সমস্যায় পড়ছি। ট্রাবল মানে সমস্যা। ডু ইউ ওয়ান্ট মি টু টেক দ্য উইশ ব্যাক? ডিভাইন স্পিরিটে কী কইরা দেখো, তুমি কি চাও যে আমি এই যে তোমার যে উইশটা পুরা করলাম এটা আমি ঘুরাইয়া লই লিতাম? রাজা কইরা, প্লিজ ডু, দয়া করিয়া করুন। কান্দিয়া কইরা, ডু মানে করা। রাজা ডিভাইন স্পিরিটে কইরা, দেন গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ইন দ্য রিভার। কইছেন তে যাও, আমি তোমার এই কথাটা রাখলাম, তুমি যাও নদীর যাও, গিয়ে হাত ধুইয়াও। ইন দ্য রিভার ইউ উইল গেট রিড অফ দ্য গোল্ডেন টাচ। তুমি যেই গিয়া নদীত গিয়ে তোমার হাত ধুইবাই, ধোয়ার পরে এই যে তোমার গোল্ডেন টাচ, যেটা সোনালি স্পর্শ, যেটা ধরলেও শোনা হয়ে যায়, কোনো জিনিস স্পর্শ করলে শোনা হয়ে যায়, এটার থেকে তুমি মুক্তি পাইবা। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। কিং মিদাস ইমিডিয়েটলি মানে তাড়াতাড়ি, তৎক্ষণাৎ। রাস্ট মানে দৌড়িয়ে যাওয়া, দৌড়িয়া গেছেন কই, টু দ্য রিভার। রাজা দৌড়িয়া নদীত গেছেন গিয়া, লেট মি ওয়াশ মাই হ্যান্ডস ফার্স্ট অ্যান্ড রান টু দ্য গার্ডেন। রাজা কইছেন তাড়াতাড়ি আমি আমার হাত ধুয়ে প্রথমে আমি বাগানও যাইতে লাগবো। বাগানও কেতালে যেতে লাগবো, কারণ সব থেকে ধন সম্পদ থেকে বেশি ইম্পর্টেন্স রাজার কাছে এখন রাজার মেয়ের, যে রাজা তার মেয়েরে হারাই লাইছিল, এটার ইম্পর্টেন্স তার কাছে বেশি। ফটাফট আমার বাগানও আগে যেতে লাগবো, গিয়ে আমার মেয়েরে আগে ঠিক করতে লাগবো। দ্য ওয়াটার অফ দ্য রিভার ওয়াশড অ্যাওয়ে দ্য গোল্ডেন টাচ। নদীর জলে কী করছে রাজার এই যে গোল্ডেন টাচের যে বরদান আসলো বা অভিশাপ আসলো বা যেটাই উইশটারে মানে ধুইয়া মুছিয়া রাজারে মুক্তি দিলাইছে। হি হারিড টু দ্য গার্ডেন। রাজা দৌড়িয়া গেছুন গার্ডেনও গিয়া, হি হাগড দ্য গোল্ড স্ট্যাচু। গিয়া এই যে সোনার মূর্তি যেটা, এটা তাই হাগ করছেন, আলিঙ্গন করছেন। হি হাগড দ্য গোল্ড স্ট্যাচু অফ দ্য প্রিন্সেস অ্যাজ সুন এজ দ্য কিং টাচড। যেই না রাজার স্পর্শ পাইছে এই মূর্তিটা, কী হয়েছে, মূর্তিটার থেকে রাজার মেয়ে ফিরিয়া বার হইয়া আইছে। প্রিন্সেস মানে রাজকন্যা, রাজার মেয়েরে প্রিন্সেস কইন। দ্য প্রিন্সেস কেম ব্যাক টু লাইফ। রাজার মেয়ে ফিরিয়া জীবন পাইছে। আর কি হয়েছে দেখো, রাজা খুব বেশি আনন্দিত হয়েছেন। মেয়ে বারে কইছে ফাদার, যে মেয়ে ফাদার কইছে বাবা ডাকছে, রাজার মুখে দেখো হাসি আইছে। ও ডিয়ার, আই এম সো হ্যাপি দ্যাট ইউ আর ব্যাক। আমি খুব আনন্দিত হয়েছি যে তোমারে ফিরিয়ে আনতে পারছি। এরপরে কী হয়েছে দেখো, এখন রাজাই বুঝছেন যে দ্যাট ডে অনওয়ার্ডস, এই দিন পর থেকে দ্যাট ডে অনওয়ার্ডস কিং মিদাস বিকেম এ চেঞ্জড পারসন। এরপরে রাজা একজন পরিবর্তিত মানুষ হয়ে গেছেন, আর আগের মতো রয়েছেন না। এরপরে রাজা বুঝছেন যে লাভ অ্যান্ড হ্যাপিনেস আর দ্য ট্রু ওয়েলথ। ভালোবাসা, খুশি, মনের আনন্দ, মনের শান্তিটা হয়েছে গিয়া সত্যিকারের সম্পদ। দে আর ওয়ার্থ মোর দেন গোল্ড অ্যান্ড মানি। এমনি সোনার থেকে ফিজিক্যাল, সোনার থেকে টাকার থেকে মনের শান্তি, মনের সুখ, মনের আনন্দ, ভালোবাসা, আপনজনের সঙ্গ, এগুলা জিনিস বেশি ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা রাজায় অনুভব করছেন। এরপরে থেকে তার এই যে আফাফ স্বভাব যেটা, এটা রাজার মধ্যে থেকে গেছে গিয়ে, আর নিজের যেটা আছে এটাতেই তাই খুশি থাকা শিখিলাইছেন। বুঝা গেছে নি? আর কথা ওটাই
কথাটাই হইলো যে আমরা অনেক সময় আমরা আরও লাগে যেটা আছে এটাই আমরা খুশি হই না। তো নিজের যতটুকু আছে অতটুকুই খুশি খোঁজা আর নিজের আপনজনের সাথে মিলিয়া প্রেম প্রীতি ভালোবাসা বজায় রেখে চলা আর মানুষের সাথে ভালো আচরণ করা, এটাই প্রকৃত খুশি দেয়, এটাই প্রকৃত সুখ। জীবনে শান্তি না থাকলে বাকি কিচ্ছু ইম্পর্টেন্স নাই, বাকি কিচ্ছু কাজও লাগে না, সব কিছু বেকার। ঠিক আছে। কিং মিদাস লার্ন টু বি হ্যাপি উইথ হোয়াট ই হ্যাড। রাজা শিখছইন যে জিনিস তার কাছে আছে ওইটাতেই খুশি হওয়া শিখছইন। এরপরে তাই খুশিতে তার জীবন কাটা শুরু হয়েছে। এর আগে দেখো অত কিছু থাকিও তার মনশান্তি আছিল না, খালি আরও লাগে হইয়া। ঠিক আছে নেন, হি লিভড হ্যাপিলি দেয়ার আফটার। এরপর থেকে তাই খুশি তার জীবন অতিবাহিত করছেন। এখন আমরা চ্যাপ্টারটা ভালো করে বুঝলাম। এখন যদি আমি তোমরা এই ভিডিওর লগেও আমি প্রশ্ন উত্তর করাই দিই কিন্তু কি তাই বোঝানো নেই, চ্যাপ্টারটা বহুত লম্বা হয়ে যাব। আর আমি এর লাগে করাইতাম না, কারণ যেই না চ্যাপ্টারের ভিডিওর লেন্থ বেশি হইব তোমরাও ভিডিও দেখতে চাইতাই না, কারণ তোমরা বোরিং লাগবো। আর অ্যাকচুয়ালিও এটা ঠিক নাই, এক ভিডিও বেশি লম্বা হয়ে গেলে তোমরাও আরাম লাগতো না। এর লাগিয়া চ্যাপ্টার এখানেই শেষ করে দিই। আর এই ভিডিওটা নেক্সট পার্টও আমি কোয়েশ্চন অ্যান্সার সব কভার করিয়ে দিব। আর এটার লাগে তোমরা কোনো চিন্তা করতে লাগতো না, পুরো চ্যাপ্টার A to Z কভার করিয়ে দিব আমি। 2 পার্ট লাগুক আর 3 পার্ট লাগুক, চেষ্টা করবো 2 পার্টেও শেষ করার। আচ্ছা, আর খালি ওই যে কিছু ওয়ার্ড দেওয়া আছে, কঠিন ওয়ার্ড, ওখান তোর মিনিং যেটা ওটা তোমরা শিখিও। ওটাই দিলে এর এক্সাইটেড ফিলিং অর শোয়িং হ্যাপিনেস অ্যান্ড এনথুজিয়াজম। এক্সাইটেড মানে উত্তেজনা, আনন্দে উত্তেজিত হওয়া। ফিলিং মানে অনুভব করা বা দেখানি। শোয়িং মানে দেখানি। হ্যাপিনেস খুশি বা এনথুজিয়াজম মানে হইল গিয়া উদ্দীপনা। ইনসিস্ট মানে হইলো কোনো কিছু ডিমান্ড করা বা একটু রাজি করানির লাগে একটু জোর করা, এরকম ইনসিস্ট করা। রিপেন্টিং, বি সরি ফর সামথিং রং দ্যাট ওয়ান হ্যাজ ডান। কোনো কিছু কেউ যে করছে এটার লাগিয়ে মানে দুঃখ অনুভব করা, গিল্ট ফিল করা, এটা এরকম রিপেন্টিং। গ্রান্ট হইল টু এগ্রি টু গিভ সামওয়ান হোয়াট হ্যাড আস্কড ফর। গ্রান্ট মানে কিছু হয়েছে তুমি তার এটা দিলাইলে, এটা হইলে তারে গ্রান্ট করা। আমরা কই না গ্রান্ট হয়েছে অমুক জিনিস। শক মানে আশ্চর্য হওয়া, সারপ্রাইজড অর আপসেট। আশ্চর্য আর শক হওয়া মানে। তো শব্দ অর্থগুলো তোমরা শিখিও। আর প্রশ্ন উত্তর আমার কাছে আছে, এখানে কি আমি পরে বুঝিয়ে দেবো। এখানে প্রশ্ন উত্তর আছে, সব প্রশ্নের উত্তর আমি সুন্দর করে বানিয়ে রাখছি, সবটা দিয়ে দেবো, কিন্তু এখন দিতাম না। আমি আরেক ভিডিওতে আপলোড করবো। ভিডিও যদি এটা ভালো লাগে তাহলে জানাইও কমেন্ট করিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।